এ পর্যায়ে আমি চট্টগ্রামে 16 জুলাই 2024 শহীদ হয়েছিলেন আমাদের ছোট ভাই শহীদ ফয়সাল আহমদ শান্ত, তার সম্মানিত পিতা এখানে আছেন জনাব জাকির হোসাইন সাহেব। যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। আমি মোটেও বিচলিত নয়, মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরও দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্য করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশ আপনারা লক্ষ্য করছেন প্রচণ্ড রৌদ্রের কারণে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়েছেন। পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসার জন্য। মেহেরবানি করে আপনারা আয়োজন করে নেবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন যার রক্ত যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আঘাতে যার বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী, শিল্পী, সাহিত্যিক, গবেষক, নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, জনাব মোহাম্মদ রমজান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী মহাসমাবেশ ঢাকা সরওয়ার্দী উদ্যানে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ, আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনের যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা 16 জুলাই যখন শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে, সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই। আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই, যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে চাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়েরও বিচার পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন।
বাংলাদেশে আনাচে কানাচে যে ফেসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাঁটটি মারি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফেসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্র অধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাব। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শহীদ রাহবার, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের মধ্যমণি, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি ফ্যাসিবাদের জাতাকলে নিষ্পিষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারব। সেই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদবৃন্দ, সেই লাখো ছাত্র জনতাকে, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে, যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি, তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে, শাইখুল হাদিস এ মৌলানা একেএম ইউসুফ, মৌলানা আব্দুস সোবহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাইদির জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, আজকে বক্তৃতা দিতে আসিনি, জাতির এই ক্রান্তি লগ্নে আমিরে জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি। জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে। আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমিরে জামাতের বক্তব্য শুনবো,
তার দিক নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ। এই বক্তব্য, এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সম্মানিত লাখো ছাত্র জনতা, আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই, আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক। আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই। মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।